ঈদ মানে আনন্দ, মিলন আর উৎসব। তবে এই আনন্দের দিনে অনেকেই প্রিয়জনদের খুঁজে ফেরেন এমন এক ঠিকানায় যেখান থেকে আর কেউ ফিরে আসে না। রাজস্থানের কবরস্থানগুলো ঘুরে না ফেরার দেশে থাকা মানুষগুলোর সঙ্গে আত্মার বাঁধনের মানবিক গল্প তুলে এনেছেন আমাদের সহকর্মী মাহবুল ইসলাম। ক্যামেরায় ছিলেন আবু সাইদ। মেঘলা আকাশের ফাঁকে পত্রপল্লবহীন গাছের পাদদেশে শায়িত প্রিয় মানুষ। ঈদের সকালে নামাজ শেষ করে প্রথম যাত্রা সেই মানুষগুলোর কবরস্থানে। কারো হাতে ফুল, কারো হাতে দোয়ার বই, কারো আবার অশ্রুসিক্ত নয়নে দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। শেষ হতে পারত এখানেই, কিন্তু না, এদিনেও প্রিয় মানুষকে অন্তিম যাত্রায় শায়িত করতে এসেছেন স্বজনরা। ঈদ উৎসবের প্রথম প্রহরে রাজধানীর আজিমপুর, বনানী এবং রায়ের বাজার কবরস্থানে দেখা মেলে এমন চিত্র। বাবা ছাড়া আসলে দুনিয়াটা কঠিন মনে হয়। বাবা একটা পরিবারের ছায়া, বট বৃক্ষ, ওই জায়গা বাবা এখন নাই। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমি নিজে একজন বাবা, তো বুঝি বাবার মর্যাদাটা কি। আমার বাবা যখন আমার ছোট ভাইয়ের মতো ছিল তখন আমার দাদু মারা গেছে। মানুষের সমস্ত মৃত্যু, কেউ থাকতে পারবে না, সবাই যেতে হবে। সমস্ত বাবা মা এটা চায় তাদের রুহে মাগফিরাতের জন্য, এটা দোয়ারের শানি করা। আমাদের জীবনের পরও একটা জীবন আছে, এটা আসলে বোঝানোর জন্য আর কি, ওকে নিয়ে আসা যেন ও শিখতে পারে। স্বজনদের অশ্রুতে যখন ভিজছে কবরের মাটি, তখন সেই মাটিতেই স্পর্শ করেই হাসছেন মা মৌসুমী খাতুন। নবজাতকের মৃত্যুতে বুকে কষ্ট চেপে কেন তার এই হাসি? আল্লাহর সিদ্ধান্তের উপর আমরা আসলে সন্তুষ্ট। এরপরেও আমার এই বাবুটা আসছে, আমার দুইটা সন্তান নিয়ে আমি আসলে অনেক সুখী বলা চলে। 24 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পরিচয় না জানা শহীদরা শুয়ে আছেন রায়ের বাজার কবরস্থানে। ঈদে তাদের কেউ খোঁজ নিতে আসেনি। তবে 17 মাস পর পরিচয় নিশ্চিত হওয়া শহীদ সোহেল রানার ভাই এসেছেন। এরা তো কেউ বের ছিল না, এদের সবারই পরিবার আছে, সবারই ভাই বোন আছে, সবারই বাবা মা আছে। তারা এখনো জানে না তাদের সন্তানরা এখানে শুয়ে আছে, অনেকেই জানে না। এদিকে নিজের পরিবারের পাশাপাশি রাজনৈতিক দায়িত্ববোধের জায়গা থেকেও কবর জিয়ারতে সরব ছাত্রনেতারা দিচ্ছেন দেশের তরে বিলিয়ে দেওয়া প্রাণের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার। নেপথ্যে যে বীরেরা রয়েছে, এই তাদের নেতৃত্বে এবং আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধভাবে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে ঈদ উদযাপন করবে বাংলাদেশের জনগণ, সেজন্য আমরা দোয়া করছি। কবরস্থানে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মানুষ যেন আবারও উপলব্ধি করে স্বজনের জন্য তাদের ভালোবাসা কখনো শেষ হয় না। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।